হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু টেক অ্যান্ড এডিটিং এবং প্রতিবারের মতো আমি ফারহাদ আছি আপনাদের সাথে। ফ্রেন্ডস থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমাদের ভিডিওর টপিক কি। তারপরও ফ্রেন্ডস আমি বলে দিচ্ছি, আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে আমরা কিভাবে মাত্র 5 মিনিটে স্টাইলিশ ফেসবুকের কভার ফটো আর্ট করতে পারবো। তো বন্ধুরা, এজন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটাকে একদম শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। আর ফ্রেন্ডস, ভিডিওটাকে যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা এটি করতে পারবেন না। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটা শুরু করি। আর ফ্রেন্ডস, মূল ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর ফ্রেন্ডস, অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, চলুন শুরু করি। তো ফ্রেন্ডস, এজন্য আমাদের দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো একটি হলো লাইটরুম অ্যাপ্লিকেশন আর একটি হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। তো ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশন দুটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন দুটির লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। অলরাইট ফ্রেন্ডস, অ্যান্ড আমরা অ্যাপ্লিকেশন দুটিকে ডাউনলোড করার পরে এট ফার্স্টে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। দেন ওপেন করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এবার আমরা যেহেতু ফেসবুকে কভার ফটো আর্ট করতে চাই তাহলে আমাদের রেশিওটাকে চেঞ্জ করতে হবে। তো রেশিওটাকে চেঞ্জ করার জন্য আমরা কর্নারে 3 ডট অপশনে ক্লিক করব। দেন ফ্রেন্ডস, ক্লিক করার পরে আমরা ইমেজ সাইজ নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এর উপর ক্লিক করব। দেন আমরা কাস্টমের উপর ক্লিক করব। দেন আমরা এই জায়গায় ফেসবুক কভার আর্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এর উপর ক্লিক করবো। দেন আমরা ওকে করে দেব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটা কিন্তু ফেসবুক কভার সাইজে এসে গেছে। তো এবার আমরা আমাদের ফটোগুলোকে অ্যাড করার জন্য এই যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করব। দেন আমরা গ্যালারি থেকে আমাদের ফটোটাকে সিলেক্ট করে দেব। তো ফ্রেন্ডস, গ্যালারি থেকে আমাদের ফটোটাকে আনার পরে আমরা আমাদের ফটোটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে এক ফার্স্টে আমাদের ফটোটাকে বসিয়ে নেব। দেন ফ্রেন্ডস, ফটোটাকে বসিয়ে নেওয়ার পরে এভাবে আমরা আরও কিছু ফটো অ্যাড করব। অলরাইট ফ্রেন্ডস, আমাদের সবগুলো ফটো অ্যাড করা হয়ে গেলে তো এবার আমাদেরকে এই জায়গায় কিছু টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য আমরা এই অপশনটায় ক্লিক করব। দেন টেক্সট অপশনে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করব। দেন আমরা নিউ টেক্সটটাকে কেটে দেবো। দেন ফ্রেন্ডস, এবার আমরা আমাদের এই জায়গায় টেক্সটটা লিখব। তো মনে করুন আমি এই জায়গায় আর কি একটা ডিফল্ট নাম সিলেক্ট করলাম। তো আমি এই জায়গায় মনে করুন লিখলাম নিরাজ শর্মা। তো ফ্রেন্ডস, আমরা আমাদের টেক্সটটা লেখার পরে আমরা টেক্সটটাকে একটু বড় করে দেব। দেন আমরা ফন্টটাকে চেঞ্জ করব। তো ফন্টটাকে চেঞ্জ করার জন্য আমরা এই অপশনটার উপর ক্লিক করব। দেন ক্লিক করার পরে ফ্রেন্ডস, এই জায়গায় আমরা ডিফল্ট ফন্ট হিসেবে অনেকগুলো ফন্ট আর কি পেয়ে যাবো। তো এই জায়গা থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করব। তো ফ্রেন্ডস, আপনারা যদি চান যে নতুন করে ফন্ট অ্যাড করবেন তাহলে ফ্রেন্ডস অবশ্যই এ সম্পর্কে আর কি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। তো আমরা ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ফন্টটাকে আমরা চেঞ্জ করার পরে ফ্রেন্ডস, এবার আমাদের টেক্সটের ভিতরে ফাঁকাটাকে একটু বড় করতে হবে। আর ফ্রেন্ডস, আমরা এক ফার্স্টে ফন্টটার কালারটাকে চেঞ্জ করব। তো জন্য কালার অপশনে ক্লিক করব। দেন ফ্রেন্ডস, আমরা ফন্টটার কালারটাকে সিলেক্ট করে দেব। দেন আমরা টিক অপশনে ক্লিক করব। আর ফ্রেন্ডস, ফন্টের ভিতরে আমরা ফাঁকা তৈরি করার জন্য যে স্পেসিং নামে যে একটা অপশন দেখতে পাচ্ছি এর উপর ক্লিক করব। দেন ফ্রেন্ডস, আমরা ফন্টটাকে আর কি ফন্টের ভিতরে ফাঁকাটাকে সিলেক্ট করে দেব। দেন ফ্রেন্ডস, আমরা আমাদের ফন্টটাকে বসিয়ে দেব। দেন ফ্রেন্ডস, বসানোর পরে আমরা লেয়ার অপশনে ক্লিক করে লেয়ারটাকে লক করে দেব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গাটা কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের কাজটিকে শেষ। তো এবার আমরা যদি এই জায়গা থেকে আমাদের কভার ফটোটাকে সেভ করতে চাই তাহলে আমাদেরকে এই যে এই অপশনটার উপর ক্লিক করতে হবে। দেন সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করতে হবে। দেন ফ্রেন্ডস, আমরা কাস্টমের উপর ক্লিক করব। দেন ফ্রেন্ডস, আমরা এই জায়গা থেকে আল্ট্রাটাকে সিলেক্ট করে দেবো। দেন ফ্রেন্ডস, আমরা সেভ টু গ্যালারিটাকে সিলেক্ট করে দেবো। অলরাইট ফ্রেন্ডস, দেন আমরা আমাদের ফটোটাকে লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে ওপেন করব। দেন ওপেন করার পরে ফ্রেন্ডস, আমরা আমাদের কভার ফটোটার উপর ক্লিক করব। দেন ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু আমাদের কভার ফটোটা চলে এসেছে। তো
তো ফ্রেন্ডস আপনারা আপনাদের প্রতিটা ফটোকে একই শেপে এডিট করার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের এই 3টা ফটো কিন্তু একদম এক শেপে এডিট করা, যার কারণে কিন্তু আমাদের ফটোগুলোকে তেমন কোনো কাস্টমাইজ করার প্রয়োজন নেই। তো ফ্রেন্ডস আপনারা কভার ফটোটা তৈরি করার আগে আর কি ফটোগুলোকে এডিট করে নেবেন, তাহলে আর কি দেখতে ভালো লাগবে। দেন ফ্রেন্ডস আমরা আর কি এই জায়গায় কিন্তু আমাদের তেমন কোনো কাস্টমাইজ করার কাজ নেই, তারপরেও কিন্তু আমরা চাইলে একটু আর কি এডিট করতে পারি। যেমন এই জায়গায় আলোটা একটু বেশি মনে হচ্ছে, তো আমরা আলোটা একটু হালকা একটু কম করে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিতে পারি। দেন এরকম আমরা হালকা একটু আর কি প্রাইমারি কালার গ্রেডিং করতে পারি। তাছাড়া এই ফটোটার আমার মনে হয় না যে আর কোনো বেসিক কাজের প্রয়োজন আছে। তো আমরা এই ফটোটাকে হালকা একটু কালার গ্রেডিং করব। অলরাইট, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটার কিন্তু বেসিক যে কালার গ্রেডিংটা রয়েছে সেই কালার গ্রেডিংটা কিন্তু শেষ। তো আমাদের কিন্তু এর থেকে আর কোনো বেসিক কালার গ্রেডিংয়ের প্রয়োজন নেই। তো এবার কিন্তু আমরা যদি ফটোটাকে কভার হিসেবে দিই তাহলে কিন্তু আমাদের ফটোটা দেখতে কিন্তু বেশ স্টাইলিশ মনে হবে। হ্যাঁ, তো এবার আমরা যদি আমাদের ফটোটাকে সেভ করতে চাই, তো সেভ করার জন্য আমরা শেয়ার অপশনে ক্লিক করব। দেন আমরা সেভ টু ডিভাইস নামে যে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এর উপর ক্লিক করব। দেন আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা আর কি কভার ফটোটা কিন্তু আর্ট করা হয়ে গেছে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটাই পর্যন্ত। আর ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।